আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে তিনটি টপিকে কথা বলবো। একটা হচ্ছে ওয়েটিং রেজাল্ট নিয়ে এত সমস্যা কেন হচ্ছে, 2 নাম্বার হচ্ছে আইএইচটি ম্যাথসের সর্বমোট খরচটা আসলে কেমন হয়, আর নাম্বার 3 হচ্ছে কি কি বই পড়তে হয়। প্রথম কথাতে চলে আসি। ওয়েটিং রেজাল্ট নিয়ে বিড়ম্বনা নতুন কিছু নয়, প্রত্যেক বছরে এই ধরনের কথাবার্তা শোনা যায়। ওয়েটিং রেজাল্ট দিতে বিড়ম্বনা, দিতে দেরি হওয়া, প্রকাশের ভঙ্গিমা সব কিছুতেই সমস্যা থেকে যায়। আমার সময়ের কথা যদি বলি, 2017-18 শিক্ষাবর্ষের সময়, তখন ওয়েটিং রেজাল্ট কিভাবে দিবে এই সম্পর্কে কেউই জানে না। অনেকেই ভেবে আছে যে SMS এর মাধ্যমে আসবে, কেউ ভাবছে ওয়েবসাইটে দিবে। তো হঠাৎ করে ফেসবুক ইউজ করতে করতে দেখি একটা ভাই ওয়েটিং রেজাল্ট সম্পর্কে পোস্ট করছে, সেখান থেকেই জানা যে ওয়েটিংয়ের রেজাল্ট হয়েছে। পরিপূর্ণ ক্লিয়ার ধারণা স্বাস্থ্য দপ্তর এর আগে কখনো দেয় নাই, এবারও দেয় নাই যে ওয়েটিং রেজাল্টটা কবে হবে, কিভাবে হবে। তবে আশা করি খুব শীঘ্রই, এখন যেহেতু সব নোটিশগুলো ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, তার মানে ওয়েটিংয়ের রেজাল্টটাও আমরা ওয়েবসাইটে পাবো। একটু অপেক্ষা করতে হবে, একটু বলতে প্রায় একটা মাস তোমরা অপেক্ষা করে আছো। সেই কবে প্রথম দফায় ভর্তি শেষ হয়েছে, এখনও ওয়েটিংয়ের রেজাল্ট দেয় নাই। ওয়েটিংয়ের রেজাল্ট আজ হোক বা কাল হোক অবশ্যই দিবে। আর যারা 1 থেকে 20-এর মধ্যে ওয়েটিংয়ে আছো বিভিন্ন আইএইচটি ম্যাথস বা বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা একটু নিশ্চিন্তেই থাকো। ইনশাল্লাহ প্রথম ওয়েটিংয়ে না হইলেও দ্বিতীয় ওয়েটিংয়ে শিওর হয়ে যাবে, যেহেতু 3টা পর্যন্ত ওয়েটিং দেয়। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই তোমাদেরকে। গতবারের বেলা হয়েছে কি, জানুয়ারি মাসে ক্লাস শুরু হয়ে গেছে, তখন সেকেন্ড বা থার্ড ওয়েটিংয়ের ভর্তি চলছিলই। এই জন্য জানুয়ারি মাস চলে আসছে, ওয়েটিং থেকে ভর্তি করাচ্ছে, অপরদিকে যারা ভর্তি হয়ে গেছে তারা ক্লাস শুরু করে দিচ্ছে। এই ব্যাপারটা ঘটছে গতবারই। যার কারণে ওয়েটিং নিয়ে তোমরা একদম চিন্তা করো না। আমি বললেই তো তোমাদের চিন্তা চলে যাবে না, তারপরেও তোমাদেরকে আশ্বস্ত করি, চিন্তা ভাবনা না করে এখন থেকেই যারা নিয়ত করে নিছো আইএসটিতে পড়বা, ম্যাথসেই পড়বা, তারা বই কিনে পড়া শুরু করে দাও। আশা করি চান্স হয়ে যাবে। অপেক্ষা করতে হবে, আজ হোক বা কাল ওয়েটিংয়ের রেজাল্ট অবশ্যই দিবে। দ্বিতীয় যে টপিকটা, আইএইচটি ম্যাথসের টোটাল খরচ কত হয়। ম্যাথসের ভর্তি ফি তুলনামূলক একটু কম হয়। ম্যাথসের ভর্তি ফি, হোস্টেল ফি সব দিকেই কম হয়। অনেক ম্যাথসে বা আইএইচটিতে হোস্টেল ফিটা একবারে নিয়ে নেওয়া হয়, আবার অনেক আইএইচটি ম্যাথসে হোস্টেল ফিটা প্রতি মাসে মাসে নেয়। অনেকে হয়তো 15,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, কেউ 25,000, কেউ 30,000, কেউ 35,000। সর্বোচ্চ সম্ভবত হোস্টেল এবং ভর্তি ফি মিলিয়ে সর্বোচ্চ 40-41,000 টাকা পর্যন্ত হয়তো দিতেও হয়েছে। আবার অনেকেই ভাবছো যে আমার তো কম লাগছে, অনেকের বেশি লাগছে। ব্যাপারটা এরকম না। তোমার হয়তো 6 মাসের হোস্টেল ফি একবারে নিবে, তারপর আবার 6 মাসের হোস্টেল ফি নিবে। এভাবেও কিছু ক্যাম্পাসে নিয়ম আছে। অর্থাৎ নিয়ম এক একটা ক্যাম্পাসে এক এক রকম। তবে মোটামুটি 15 থেকে 41-42 হাজার টাকার মতো খরচ হয়েছে সবারই। আর যাদের কম হয়েছে তারা প্রতি 6 মাস বা 1 বছর পর পর হোস্টেল ফি নতুন করে দিয়ে ওই খরচটা দেখবা যে কারোই 25,000-এর নিচে আসবে না, সবারই মোটামুটি 25,000-এর উপরে চলে যাবে। এই কি খরচ মোট না, এর বাইরেও আরও কিছু খরচ আছে। যেমন ধরো যে তুমি যখন পরীক্ষায় বসবা, তখন কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। যেহেতু তোমাদের 4টা ইয়ার, অর্থাৎ প্রতি বছর একবার করে ফর্ম ফিল আপ করতে হবে। 4 বছরে ধরো যে 1500 থেকে 2,000 টাকা করে ফর্ম ফিল আপ করতে হবে প্রত্যেক বছর। আর যদি তুমি ফেল করো, যেমন তুমি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিলা কিন্তু পাস করতে পারো নাই, 4টাতে পাস করছো, 1টাতে ফেল করছো, তার মানে তোমাকে আবার 6 মাস পর ফর্ম ফিল আপ করে ওই একটা পরীক্ষা দিয়ে পাস করতে হচ্ছে, তাইলে তোমার এক্সট্রা একটা ফর্ম ফিল আপ বেশি গেল। এইভাবে প্রত্যেক বছর যদি তুমি ফেল করো, তাইলে তোমাকে আবার কি করতে হবে, ফর্ম ফিল আপ করে 6 মাস পরে সাপ্লিমেন্ট পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে। তবে এখানে কিন্তু একটা সতর্কতা আছে, সেইটা হচ্ছে 5টা সাবজেক্ট ফার্স্ট ইয়ারে, এর মধ্যে তোমরা কেউ যদি 3টা সাবজেক্টে ফেল করো, তাইলে কিন্তু দ্বিতীয় বর্ষে উঠতে পারবে না। তোমাদেরকে মিনিমাম 3টা সাবজেক্টে পাস করতেই হবে। 2টা সাবজেক্টে পাস, একটা সাবজেক্টে পাস যদি হয়, তাহলে তোমাকে আবার ফার্স্ট ইয়ারে পড়তে হবে এবং তোমাকে ফার্স্ট ইয়ারের সবগুলো সাবজেক্ট আবার পরীক্ষা দিতে হবে। এই জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। ভালোভাবে প্রস্তুতি নাও, লেখাপড়া শুরু করো, যেন কোনোভাবেই সর্বনিম্ন হইলেও যেন 3টা পাস আসে। সবচাইতে খারাপ ছাত্র হইলেও যেন অন্তত 3টাতে পাস আসে। আর অবশ্যই অবশ্যই 5টাতে পাস করার চেষ্টা করতে হবে, সেভাবে প্রস্তুতি নিতে হবে। তোমরা একদম নতুন পরিবেশে চলে আসছো। এতদিন এসএসসিতে যে ধরনের পরীক্ষা হতো বা তোমার স্কুলে যেভাবে পরীক্ষা হতো, এবার কিন্তু ঠিক সেরকম পরীক্ষা হবে না। এই পরীক্ষাগুলো একটা ভিন্ন পরিবেশে, ভিন্ন মাত্রায় অনুষ্ঠিত হবে, যার কারণে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ায় নিতে অনেক স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ফেল করবে। এটাই বাস্তবতা, আমরাও তাই দেখে আসছি। এই বাস্তবতা দেখে ভয় পাওয়া যাবে না। হয়তো অনেকের আইটেমে প্রবলেম হবে, আইটেমে আটকায় যাবে, অনেকের হয়তো বা ক্লাস টেস্টে আটকায় যাবে, বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, ভাইভাতে কেউ আটকায় যাবে, কেউ রিটেনে আটকায় যাবে। যার কারণে প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে হবে। আর ইংরেজি দেখে ভয় পাওয়ার কিছু নাই, খুব আহামরি ইংরেজি না, তবে সব কিছুতেই ইংরেজিতে পড়তে হয়, ইংরেজিতে উত্তর দিতে হয়। এই জন্য তোমাদেরকে আমি একটা পরামর্শ দিই,
সেটা হচ্ছে যে আমাদের মেডিয়াপ থেকে আইএএস টিমার্স ফার্স্ট ইয়ারের একাডেমিক ব্যাচে ভর্তি চলছে। আগামী ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত এই ভর্তি চলবে। বিস্তারিত জানতে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারো। তোমার ফার্স্ট ইয়ারে পাস করতে যত রকমের সহায়তা লাগে একাডেমিক সহায়তাগুলো মেডিয়াপ দিবে। আইএএস টিমার্সের ফার্স্ট ইয়ারে কী কী বই পড়তে হয় সেই বইগুলো আমি একটু তোমাদেরকে দেখাই। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাথসের জন্য, এটা ম্যাথস ফার্স্ট ইয়ারের বই। এর মধ্যে আছে হচ্ছে বেসিক অ্যানাটমি, বেসিক ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, 3টা সাবজেক্ট আছে এখানে। বইটা দেখতে পাচ্ছ, এই বইটার নাম হচ্ছে ম্যাথস 1, আর এটার এডিটর বা সম্পাদক বা লেখক যাই বলো না কেন উনি হচ্ছে সেলিম রেজা স্যার। এই বইটা সবচাইতে কোয়ালিটিফুল একটা বই ম্যাথসের জন্য। আর এর সঙ্গে ইংরেজি এবং কম্পিউটার তোমাকে পড়তে হবে। এইটা হচ্ছে কম্পিউটার বই। বাজারে যতগুলো কম্পিউটার বই পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেস্ট একটা কম্পিউটার বই। এই বইটার শর্ট পিডিএফ পাওয়া যায়। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, স্টোরেজ বই পিডিএফ। কম্পিউটার বইটার নাম মূলত স্টোরেজ পিডিএফ একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই বইটার পিডিএফ শর্ট একটা পিডিএফ ডাউনলোড করে দেখতে পারবা যে বইটার কোয়ালিটি আসলে কেমন। অনেক ভালো একটা বই। বাজারে যতগুলো বই পাওয়া যায় তার মধ্যে বিগত সালে কোয়েশ্চেন সলভ করা, তারপরে এর বাইরেও কোয়েশ্চেনগুলো দেওয়া, আইএসটি ম্যাথস এবং ফার্মেসির কোয়েশ্চেন যেহেতু আলাদা হয় সেটাও ইনক্লুড করা, এবং 2017 বা 16 সালের পর থেকে যত কোয়েশ্চেন আসছে সবগুলোর অ্যান্সার এর মধ্যে করা আছে। আর বই কেনার সময় তোমরা অবশ্যই বাজারের আরও অন্যান্য যে বইগুলো আছে সেগুলো দেখতে পারো, দেখে সিদ্ধান্ত নিতে পারো। এর সঙ্গে ইংরেজি আরেকটা বই কিনতে হবে, সেটার নাম হচ্ছে ভিটামিনি। এই বইটা আমার হাতে এই মুহূর্তে নাই, কুরিয়ারে আছে, আসতেছে। স্ক্রিনে আমি ছবি দিয়ে দিচ্ছি, ছবিটা দেখতে পারো। তাইলে ম্যাথসের জন্য কী কী বই হইলো, একটা হচ্ছে ইংরেজির জন্য ভিটামিনি বই, কম্পিউটারের জন্য স্টোরেজ, এবং মেডিকেল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যেমন বেসিক অ্যানাটমি, বেসিক ফিজিওলজি, বেসিক বায়োকেমিস্ট্রি, এর জন্য ম্যাথস 1 বইটা নিলেই হবে। এটা ছিল হচ্ছে ম্যাথসের জন্য। আর আইএসটির জন্য আমি তোমাদেরকে বই দেখায় দিচ্ছি। এর মধ্যে মোট 3টা সাবজেক্ট আছে এবং তোমাদের জন্য একটা সিলেবাস আছে যে কি কি পড়তে হবে না পড়তে হবে। এই বইটা মূলত 2টা ভলিউমে প্রকাশিত। এই যে 2টা ভলিউম, এই বইটার নাম হচ্ছে মেডিকেল টেকনোলজি সিরিজ 1। এই বইটার লেখক হচ্ছে সেলিম রেজা। আর এর মধ্যে আছে বেসিক হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, 2টা সাবজেক্ট আছে এর মধ্যে। এই বইটা মূলত মেডিকেল টেকনোলজি সিরিজ 1 আইএইচটির শিক্ষার্থীদের জন্য, ফার্মেসি সহ সকল ডিপার্টমেন্ট। আর এই বইটার ভিতরে আছে হচ্ছে বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড বিহেভিওরাল সায়েন্স। এই 2টা বই মূলত একসঙ্গেই থাকে, 2টা ভলিউমে, মোট 3টা সাবজেক্ট আছে। আর এইটার সঙ্গে এই সিলেবাসটা পাবা তোমরা। তাহলে এইটা হচ্ছে আইএসটির জন্য, এই বইটা হচ্ছে ম্যাথসের জন্য। আর এই 2টা বইয়ের সঙ্গে কমন হিসেবে পড়তে হবে তোমাকে কম্পিউটার, বইটার নাম হচ্ছে স্টোরেজ। আর স্ক্রিনে যে ইংরেজি বইটা দেখতে পাচ্ছ, বেসিক ইংরেজি, বইটির নাম হচ্ছে ভিটামিনি। এই বইগুলো কোথায় পাবে সেটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, কিভাবে অর্ডার করতে হবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বের হন গর্ত থেকে, ভুলভাল বলছি অনেক, কেটে বাদ দিতে হবে।